একবার নারদ ঋষি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে, একদম পথে পথে চলেছে নাম করতে করতে বিনা যন্ত্রে। তা যেতে যেতে দেখলো রাস্তার মধ্যে কতগুলো নারী কতগুলো পুরুষ ধুলার মধ্যে পড়ে পড়ে তারা কাঁদছে, তারা পড়ে পড়ে কাঁদছে, তারা আত্মনাদ করছে। নারদ ঋষি থমকে গেলেন, আচ্ছা এরা ধুলার মধ্যে আত্মনাদ করছে, এরা কাঁদছে কেন? তাহলে এরা কারা? তোমরা কে? আর তোমাদের দেখে তো ভালো মনে হচ্ছে না, আর তোমাদের এরকম অবস্থাটা কি করে হলো? তাদের শরীরগুলো সব বিকলাঙ্গ হয়ে গেছে, বিকলাঙ্গ। কারো হাত আছে তো কারো পা নেই, কারো মুখ আছে তো কারো নাক নেই, কারো কান আছে তো কারো চোখ নেই, এরকম বিকলাঙ্গ শরীর অবস্থায় তারা রাস্তার ধুলার মধ্যে পড়ে পড়ে আত্মনাদ করছে। তাহলে এরা কারা? এরা কি বললাম, কতগুলো পুরুষ কতগুলো নারী। তাহলে কতগুলো পুরুষ কতগুলো নারী, এরা কারা জানেন মায়েরা? এরা হলো 6 রাগ আর 36 রাগিনী। 6টা পুরুষ আর 36টা নারী। এগুলো হচ্ছে 6 রাগ 36টা রাগিনী। এরা সবাই ধুলার মধ্যে পড়ে পড়ে আত্মনাদ করছে। কেন আত্মনাদ করছে? তখন নারদ ঋষি বলছে, তোমাদের এইরকম অবস্থা কিভাবে হলো? তারা তখন বলছে, আমাদের এই অবস্থা কি করে হয়েছে জানো? ওই যে একটা কুলাঙ্গার রয়েছে, দিন নাই দুপুর নাই সারাক্ষণ খালি ওই বিনা যন্ত্রে খালি গান করে, শুধুই গান করে চলেছে। সুর জানে না, ছন্দ জানে না, তাল জানে না, মাত্রা জানে না, কখন কোন রাগে কোন সুরে গান করতে হয় ওই বেটা জানে না। তাই ওই বেটার জন্য, ওই কুলাঙ্গারের জন্য আজ আমাদের এই অবস্থা। মায়েরা কিছু বুঝতে পারলেন? দেখুন, রাগ ছাড়া কীর্তন হয় না, রাগ ছাড়া। আর প্রতিটা রাগ কিন্তু সৃষ্টি করা হয়েছে, মহাপ্রভু নিজের সৃষ্টি করা রাগ। এবং দেখবেন শাস্ত্র খুললে যেসব পদাবলীগুলো পরিবেশন করা হয় গীত রত্নাবলী থেকে, দেখবেন পদাবলীর মাথার উপরে দেখবেন কিছু কিছু রাগের নাম দিয়ে পদগুলো পরিবেশন করতে হয়। কিন্তু এখন সেই রাগ দিয়ে তো পদ পরিবেশন করা হয় না, এবং যারা ক্লাসিক্যাল গান বাজনা শিখেছে তারা সেই রাগটাকে চেষ্টা করে গাও সেই পদের উপরে। রাগ দিয়ে কেন করা হয়? এই রাগটাকে যদি বিকৃতি ভাবে করা যায়, বিকৃতি ভাবে, ধরুন যে একটু রাগ রাগিনী জানে, হয়তো এখানে কোনো শ্রোতা রয়েছে একটু রাগ রাগিনী ভালোবাসে, এবং আমি হয়তো সেই রাগে কীর্তনটা পরিবেশন করছি। তা যদি আমার ওই রাগের মধ্যে কোনো সুর ছন্দ যদি একটু ভুল হয়ে যায়, মানে বিকৃতি হয়ে যায়, দেখবে সেই ব্যক্তির মুখটা কেমন হবে? না 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 না, মানে ওনার ভেতরে মানে আকুলি বিকুলি হচ্ছে, এটা হচ্ছে না। আপনা হতেই দেখবেন মুখের ভাবটা বিকৃতি হয়ে যায়। এই যে বিকৃতিগুলো কেন হচ্ছে? ওই নারদের জন্য হচ্ছে। সারাক্ষণ বিনা যন্ত্রে করছে, তাল নেই, সুর নেই, ছন্দ নেই, মাত্রা নেই। কোন সময় কোন রাগে, এক একটা রাগ গাওয়ার আবার নিয়ম আছে, সময় আছে। যে রাগটা সকালে করতে হয়, দেখুন আমি রসনাকার করেছি, সেই রাগে কিন্তু রাগটা পরিবেশন হয়েছিল সকালবেলা। হয়তো আপনারা অনেকেই আসেননি, এবং যারা শুনেছিলেন তারা জানেন যে সকালবেলায় ভৈরব ভৈরবী এইভাবে রাগগুলো পরিবেশন করতে হয়। এবং যারা ভালোবাসেন তাদের দেখবেন বিছানায় শুয়ে শুয়ে ভালো লাগবে, ভালো লাগবে না? সেই রকম এক
একটা রাগের নিয়ম আছে, সকাল থেকে 24 ঘন্টা ওই নিয়ম আছে, সে রাগটা সুন্দরভাবে সেই সময় পরিবেশন করা। এই এখন যেমন সময়টা হচ্ছে সন্ধ্যা, মানে একদম সন্ধ্যার সময়, এই সময় রাগের নিয়ম আছে, সেই রাগগুলো আমরা একটু গাইবো, পরে গাইবো। এখন ওই পুরবী একদম বিকাল বেলাকার পুরবীর আগে কিছু আমাদের গান এখানে আছে, আমরা গাইবো, সেটা পরে যাই। তাহলে দেখো নারদ ঋষি তখন মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ভাগ্যের স্বামী আমার নামটা বলে দিন। যখন আমার নামটা উচ্চারণ করেছে যে আমার জন্য এদের এই অবস্থা হয়েছে, মনে মনে আলোচনা করছে, আমি যদি আমার পরিচয়টা দিয়ে দিতাম তাহলে আমাকে এখানেই তারা শেষ করে দিত। তাহলে যখন আমাকে চিনতে পারে নাই, আমাকে যখন বুঝতে পারে নাই, তাহলে আর আমার পরিচয় দিয়ে কোনো দরকার নেই। কি আছে? তাহলে করতে হবে কি, এরা যদি সুস্থ শরীরে আবার ফিরে আসতে পারে, তাহলে এখন আমার কাজ হচ্ছে সেটাই। তাহলে এরা কি করে সুস্থ শরীরে বেঁচে মানে ফিরে আসবে, স্বাভাবিক শরীরে আবার তারা ফিরে আসতে পারবে, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই অবস্থা ওই নারদ ঋষির জন্য হয়েছে। আচ্ছা আমি যদি তোমাদের কিছু সুস্থ শরীরে ফিরিয়ে আনতে পারি, সেই ব্যবস্থা যদি আমি করি, তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। এখন নারদ ঋষি সোজা চলে গেল কোথায়? বাবা ভোলানাথের কাছে। এখন ভোলানাথের কাছে কি বলছে, এই যে ভোলানাথ, ভোলানাথ আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনি তো খুব সুন্দরভাবে রাগ রাগিনী বেশ গান পরিবেশন করতে পারেন, তা আপনাকে একটু গান বাজনা করতে হবে। কোথায় করতে হবে? সেই সভাটা আমি ঠিক তৈরি করে দেব। সেই সভায় আমি সকলকে নিমন্ত্রণ করব, আপনিও যাবেন এবং সকল দেবতাগণ যাবে, তার সঙ্গে বিষ্ণু নারায়ণ সেও যাবে। নারায়ণ ছাড়া হবে না। ঠিক আছে, যথা সময়ে সভা তৈরি করা হয়ে গেল। সেই সভা তৈরি করে সেখানে চলে গেলেন সকল দেবতাগণ এবং বাবা ভোলানাথ, আর ওই দিক থেকে নারায়ণ কৃষ্ণ সেও চলে গেল। সুন্দর স্থান তৈরি করা হয়েছে নারায়ণের জন্য। আর এদিকে ভোলানাথ গান বাজনা গাইতে শুরু করে দিয়েছে। আর যারা ওই রাগ রাগিনী, ওই 36 মানে 6 রাগ আর 36 রাগিনী যারা ধুলার মধ্যে পড়ে আছে, এবার তাদেরকে বলো তোমরা এইখানেই থাকো, তোমাদের স্বাভাবিক শরীরে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এবার যখন ভোলানাথ শুরু করে দিয়েছে সেই সুন্দর রাগ শুদ্ধ সুরে তাল বাজনা দিয়ে শুরু হয়ে গেছে। সুরে তাল ছন্দ নিয়ে রাগ রাগিনী সুর মিলিয়ে যখন গান বাজনা হলো বাবা, তখন যারা ওই বিকলাঙ্গ শরীরে পড়েছিল তাদের সুস্থ শরীর আবার ফিরে এলো। কিন্তু হলো কি, ওই গান বাজনার জন্য সুন্দর গান বাজনা তাল ছন্দ নিয়ে যখন হলো, ভোলানাথ যখন গাইলেন, সেই সময় ওই গানের চোটে নারায়ণের চরণ ঘামতে শুরু হয়ে গেছে। যখন নারায়ণের চরণে ঘামছে, ঘামতে 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 যেন মনে হচ্ছে সারা বন্যা হয়ে যাচ্ছে, যেন সৃষ্টি রসাতলে চলে যাবে। এটাকে বলা হয় প্রলয় পয়োধি জল, যেন সৃষ্টি রসাতল। তবে এইরকম অবস্থা হয়ে গেছে বাবা। তাহলে এইভাবে যখন প্রলয় পয়োধি জলের সৃষ্টি হয়ে গেছে, তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে ব্রহ্মা দেখছি এ তো রসাতলে চলে যাবে সবকিছু সৃষ্টি। তখন ব্রহ্মা অতি শীঘ্র তার ওই কুমণ্ডলের মধ্যে ওই মা গঙ্গাকে ভরে, যেই মা গঙ্গাকে কুমণ্ডলের ভিতরে ভরে দিল, যথা সময়ে সেই জলকে আবার যথাযথ স্থানে পাঠানো হলো। সেই জলকে পাঠিয়ে দেওয়া হলো স্বর্গে।
যখন সেই জল চলে গেল স্বর্গে, তখন প্রথম নাম হলো কি, সেই স্থানটার নাম হলো স্বর্গে, সেই নাম হলো অলকা নন্দা। আবার কিছু জল পাতালের দিকে পাঠানো হলো, তখন নাম হলো ভোগবতী। আর এক কুণ্ডুষ জল খেয়ে ফেলেছিল কে, জাহ্নবী মুনি। জাহ্নবী মুনি খেয়ে ফেলেছিল এক গণ্ডুষে। আবার সেই জলকে জানু চিরে বের করা হলো, তাই তার নাম হলো জাহ্নবী মুনি। তাই সেই জলকে যখন আনা হলো, তখন তার নাম হলো ভগীরথী। এবং সেই জল থেকে সৃষ্টি হলো কি, সুরধুনী গঙ্গা। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, সুরধুনী, সুর মানে কি, সুর মানে, আর ধ্বনি মানে কি, সুর মানে দেবতা, আর ধ্বনি মানে কি বললাম, গঙ্গা। তাহলে এবার বাংলাটা কি দাঁড়াচ্ছে, দেবতা জল, দেবতার জল। তাই দেবতার জল অর্থাৎ ওই নারায়ণের যে জল, যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি হলো। তাই এই দেবতার জল হলো সুরধুনী গঙ্গা, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল নারায়ণের চরণ থেকে। তাই আবার মহাপ্রভু যুগে যুগে এইভাবেই নদীর তীরে লীলা করলেন। এবং দেখুন আজকে আমরা এখন আছি কোথায়, নবদ্বীপ লীলায়, নদিয়া লীলায়, তাই না ভাইরা? তাহলে এই নবদ্বীপ মাঝে সেই সুরধুনী গঙ্গার তীরে আবার ভগবান মহাপ্রভু লীলা করছে। তাই পত্নীও তাই দেখুন, সুরধুনীর তীরে আজ গৌর কিশোর, সঙ্গে সহচর গণ গোড়াই আমার আনন্দে বিভোর। আচ্ছা মাইরা, তাহলে আনন্দে বিভোর, তাহলে আনন্দটা কখন হয়, আনন্দটা কখন হয়? দেখুন, সঙ্গী যদি ভালো হয়, খেলার সঙ্গী যদি ভালো হয়, আনন্দ হয়। তাহলে খেলার সঙ্গীটাও ভালো হতে হবে, এবং যে জায়গাতে খেলা হবে সেই জায়গাটাও ভালো হতে হবে। নিতাই গৌর হরি হরি। এবং যে খেলবে সে খেলোয়াড়ও যাতে ভালো হয়, তাকেও ভালো হতে হবে। তাহলে এবং যে সময়টাই খেলা হবে সেই সময়টাও কিন্তু ভালো হতে হবে। তাই দেখুন আমাদের লীলা বিষয়টি তাই দাঁড়াচ্ছে, সময়টাও কত সুন্দর, এবং স্থানটাও কত সুন্দর, এবং খেলার সঙ্গীগুলো কত সুন্দর। নিতাই গৌর হরি হরি। আজকে এটা খেলার জায়গা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। কিন্তু আমি আজ নয়, আমি প্রায় 6-7 বছর এখানে আসছি, তবুও যে আপনারা এত সুন্দরভাবে সহযোগিতা করে মায়েরা এবং বাবারা আপনারা খুব সুন্দরভাবে বসে আস্বাদন করছেন, তা আমার মনে হয় আমার খুব ভালো লাগে। আমি কিভাবে প্রকাশ করব সেটা আমার বলার মতন সত্যি আমার কোনো ভাষা আমি খুঁজেও পাচ্ছি না, এত ভালো লাগে। তো মনে হলো যে সময়টা তো পার হয়ে যাচ্ছে, তো দাদা ভাইরা তো ফোন করলেন না, তাহলে কি এবছর মায়ের কাছে যেতে পারবো না? আসলে মনটা ছটফট করে, কারণ এত ভালোবাসা, এবং ভাবতেও পারিনি যে আপনাদের স্থানে আমি এখানে আসতে পারবো। আমাদের একটা বড় দুর্ঘটনাও ঘটেছে, যাকে নিয়ে আমরা আজকে এখানে এই যে কীর্তনটা পরিবেশন করছি। এই যে মানুষটা দেখছেন তো দাঁড়িয়ে বাজাতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়েছিল। সকালে মর্নিং করে বাড়ি ফিরে আসছিল, তারপরেই আমরা গানে বেরোবো। তখন বৈশাখ মাসে 3 তারিখে 4 তারিখে ঘটনাটা ঘটে। পিছন থেকে এসে একটা বাইক এসে এমন ধাক্কা দেয়, তো সত্যি যে ভগবানের নাম করা সার্থক আজকে, তাই ভগবান বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ক্ষতি হয়েছে, এই কোমরের মেন হাতটা, বাঁ দিকে হাতটা ভেঙে গেছে, রড ভরা আছে। সেটা দাদাদেরকে বলা হয়নি, যেহেতু বলিনি, এবং দাদারাও বুঝতে পারেনি। তো বললাম, সেই জন্য ভাবতে পারিনি যে আপনাদের এই স্থানে আমি এসে দাঁড়িয়ে আবার কীর্তন করতে পারবো। তা যাই হোক, আপনারা সেইভাবে আশীর্বাদ করবেন যেন সুস্থ শরীরে যেন বেঁচে থাকতে পারে।
তো মানে হাঁটতে পারে কিন্তু অতটা দাঁড়িয়ে থাকতে পারে না। তা যাই হোক, তা আপনাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারি না। তাই সেই জন্য দেখুন, ভক্ত যদি ভালো হয়, সঙ্গী যদি ভালো হয়, স্থান যদি ভালো হয়, কি কীর্তন গাইতে ভালো লাগবে এবং নামের খেলাটাও ভালো লাগবে। তাহলে আজকে স্থানটাও ভালো, সঙ্গীটাও ভালো, খেলোয়াড়ও ভালো। তবে হ্যাঁ, সব খেলার একটা নির্দিষ্ট সময় আছে। যদি আমি ভাবি যে আমি সেই ছোটবেলাকার খেলা আমি এখন খেলতে চাই, হবে কি মায়ের? তার একটা সময় ছিল, তাহলে এখন আমাদের সময়টা অন্যরকম হয়েছে। এই সময় এখন আমাদের অন্য খেলা খেলতে হবে। তাই দেখুন, ভগবানও তাই করেছেন। এই সময়টা ভগবানের নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ভগবান এই স্থানে খেলা করছেন। তাই খেলার সঙ্গী আজকে খুব সুন্দর ভালো। তাহলে আজকে কেমন ভাবে খেলছেন? কি খেলা? খেলায়ও বিনোদ খেলা। সুরধুনির তীরে আজ গৌর কিশোর, সঙ্গে সহচর গণ গোড়ায় আমার আনন্দে বিভোর। দেখুন কথাটা কি হলো? খেলায়ও বিনোদ খেলা। আচ্ছা, অনেক খেলার নাম শুনেছি, বিনোদ খেলা নাম শুনিনি কখনো। কি শুনেছেন কখনো? বিনোদ খেলা নাম শুনেছেন? বিনোদ খেলাটা আবার কি? দেখুন, আমরা শুনেছি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাস খেলা, দাবা খেলা, অনেক রকম খেলার কথা আমরা শুনেছি, অনেক খেলা আমরা নাম শুনেছি, কিন্তু বিনোদ খেলাটা কি সেটা কখনো শুনিনি। বিনোদ খেলাটা কি খেলা জানেন মায়েরা? বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে নূতন। নূতন, হ্যাঁ। তাহলে আজকের বিনোদ খেলাটি কি খেলা? নূতন খেলা। সেই খেলাটার নাম কি? বলি হরি নামের খেলা, হরি নামের খেলা, সুরধুনির তীর করিয়ালা 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 ভক্তগণ সঙ্গে লইয়া, হরি নামের খেলা ভক্তগণ সনে। তাহলে সুরধুনির তীরে আজ গৌর কিশোর ওদিকটা চলে গেল এবং সঙ্গে সহচর গণ গোড়ায় আমার আনন্দে বিভোর। তাহলে দেখুন, সব খেলার জয় আছে, হার জিত আছে। ক্রিকেট খেলা হলে দুই দলে হয়, হার জিত আছে। ফুটবল খেলা দুই দলে হয়, হার জিত আছে। তাস খেলা তো তাই হার জিত আছে। দাবা খেলা তো হার জিত আছে। হরি নামের খেলায় কোনো হার নাই, সবসময় বিজয়, সবসময় বিজয়, সবসময় জেতা, তাই না মাইরা? দেখুন, অন্যান্য খেলা ফুটবল, ক্রিকেট, তাস, দাবা খেলা এইগুলো যেমন দুই দলে হয়, কিন্তু হরিনামের খেলা, হরিনামের খেলা কোনো দল বলে কিছু নেই, সব যে আসবে সেই নিতাই গৌর হরি হরি বল। হরিনামের খেলায়, এই হরিনামের খেলায় কোনো হার নেই, সবাই বিজয়, সবাই হয় বিজয়, সবাই হয় বিজয়, হয় না পরাজয়, 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 সবাই হয় বিজয়। হ্যাঁ, সবাই হয় বিজয়, কেউ হয় না পরাজয়, সবাই বিজয়। কি তাই তো মাইরা? তাহলে আপনারা সবাই বিজয়, এখানে কেউ পরাজয় নয়, সবাই বিজয়। তাই আজকে আমার মহাপ্রভু সেই ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছেন। কেমন ভাবে? খেলায় বিনোদ আমার বলো মালি, খেলায় বিনোদ খেলা তোরা বলো মা, খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী, গোড়া বনমালী খেলায় বিনোদ খেলা। বিনোদ শব্দে আমরা জানলাম নতুন খেলা, সুন্দর খেলা।
দেখুন, বনমালী বলতে আমরা যেটুকু বুঝি যে বনের রক্ষণাবেক্ষণ করে তাকেই বলে বনমালী। তাহলে আমার মহাপ্রভু আজকে বনমালী হয়েছে, বনের মালী। তাহলে বনমালী কেমন বনমালী? চলুন একটু আস্বাদন করে নিন। যারা চাষি মানুষ, যারা চাষ করে, তারা কি করে? বীজ রোপণ করে, কিন্তু সেই বীজটা খুব সুন্দরভাবে রোপণ করতে হবে, যথাযথ স্থানে বীজকে রোপণ করতে হবে। তো মহাপ্রভু আমার আজকে হয়েছেন কৃষক, কৃষক হয়েছে, এবং কৃষক হয়ে কতগুলো বীজ ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে, ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে। তাহলে কতগুলো বীজ পড়লো কোথায়? রাস্তার মাঝে, রাস্তার ধুলার মধ্যে কিছু বীজ রাস্তার ধুলার মধ্যে পড়ে গেল। আবার কিছু দূর গেল, আবার কিছু বীজ পড়লো কোথায়? সেই কিছু বীজ পড়লো কাটা ঝোপের মধ্যে, কাটার ঝোপের মধ্যে পড়লো কিছু বীজ। আবার কিছু বীজ ছড়ালো, কিছু বীজ পড়লো কোথায়? শক্ত পাথরের মধ্যে গিয়ে পড়লো। আর কিছু বীজ পড়লো কোথায়? যেটা উর্বর জমি, সেই উর্বর জমিতে গিয়ে সেই বীজগুলো পড়লো। তাহলে এবার বলুন মায়েরা, কোন বীজগুলোতে অঙ্কুর হলো? কতগুলো বীজ রাস্তার মধ্যে ছড়ালো, আর সেই বীজগুলো এসে খেয়ে ফেললো ছটা পাখিতে। ছটা পাখিতে এসে সেই বীজগুলো খেয়ে চলে গেল। আচ্ছা, অঙ্কুর হলো কি মাইরা? অঙ্কুর হলো না। সেই ছটা পাখি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হলো না মায়েরা। কি করে হবে? সেই ছটা পাখিতে এসে খেয়ে চলে গেল। আর কিছু বীজ পড়লো কাটা ঝোপের মধ্যে। কাটার মধ্যে পড়লে কি হবে? সেই বীজে অঙ্কুর হবে বাবা? কাটা কটি কাটা? 5টি কাটা আছে। জাতি বিদ্যা দেহতন্ত্র রূপ যৌবন ভেবচ পঞ্চতান্নপি সংজাতি ভক্তি পতেন কলকা। তাহলে জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। জাতির অহংকার থাকলে হবে না, বিদ্যার অহংকার থাকলে হবে না, মহত্বর অহংকার থাকলে হবে না, যৌবনের অহংকার থাকলে হবে না, রূপের অহংকার থাকলে হবে না। যদি কারো থাকে, হরি হরি বল, তাহলে জাতির অহংকার। ধরুন এই যে আমি, আপনারা সবাই জানেন আমার নামটা কি? রাজেশ্বরী ঠাকুর। আমি আমাকে দিয়েই বলি। তাহলে এই যে আপনাদের কাছে আমি দাঁড়িয়ে এখন কীর্তন করছি, তাহলে আমি কি বলবো? আমি ব্রাহ্মণের মেয়ে বলবো তো নাকি? তাহলে আমি যদি ব্রাহ্মণের মেয়ে হয়, তাহলে এখানে কত ধরনের জাতি রয়েছে। এই যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি কীর্তন করছি, একটু সরে সরে বসো দেখি, একটু সরে সরে বসো, আমাকে ছোবে না। আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে। তাহলে আমি কি করলাম? আমি জাতির অহংকার দেখিয়ে দিলাম। এই কাঁটা যদি থাকে তাহলে হবে না, এই কাঁটাটাকে সরাতে হবে। এবার বিদ্যার অহংকার। বিদ্যার অহংকারটা কেমন? এখানে যতই জ্ঞানী গুণী মানুষ থাকুক, এখন আমি কীর্তন করছি, এখন আমি কি বলবো? আমি তোমাদের থেকে বেশি বিজ্ঞান জানি। হরে কৃষ্ণ বাবা, কিছু মনে করবেন না, আমি বিদ্যা বেশি জানি, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি। তোমরা কি জানো? আরে বিদ্যার অহংকার, এটাই হচ্ছে কাঁটা। এই কাঁটা থাকলে হবে না, এই কাঁটাকে সরাতে হবে। তাহলে জাতি বিদ্যা মহত্ব, মহত্বটা কেমন? মানে আমি একজন মহৎ ব্যক্তি। মহৎ ব্যক্তিটা কেমন দেখুন। ধরুন এই যে এত বড় মন্দির, কারো হয়তো ইচ্ছা হয়েছে বা আমার ইচ্ছা হয়েছে, এত বড় অনুষ্ঠান, ধরুন আমি দান করছি, হয় 10,000 টাকা, না 20,000 টাকা আমি দান করছি। এই যে শোনা, এই যে একটা প্রোগ্রাম দেওয়া আছে,
এর উপরে মাথার উপরে সবার উপরে লেখা আছে শ্রী শ্রী বড় মা কালী পূজা। তাহলে মা আমলি মা, এই শোনা, আমি একজন মহৎ ব্যক্তি। এই প্রোগ্রাম যখন সাজাবে তখন সর্বপ্রথম আমার নামটা দিয়ে দেবে। কেন? আমি 10,000 টাকা 20,000 টাকা আমি দান করেছি। আমার অহংকার হয়ে গেল। এই অহংকারটা থাকলে হবে না, এই কাঁটাটাকে সরিয়ে ফেলো। হরি 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 বল, হরি বল। দান যখন করবে, দান যখন করবে, কোন হাতে করেন মায়েরা দান? কোন হাতে? দানটা কোন হাতে করেন? ডান হাতে করেন। ডান হাতে দান করবেন, যে বাঁ হাত যেন বুঝতে না পারে। হরি হরি তাহলে জাতি বিদ্যা মহত্ব গেল, রূপ যৌবন। রূপের অহংকার থাকলে হবে না। জানি তোমার রূপ আছে, কিন্তু রূপটাকে ভগবানের সেবায় লাগাতে হবে, অন্য কাজে লাগালে হবে না। তাই রূপ যদি অহংকার করেন রূপ নিয়ে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে রূপের অহংকার আর যৌবনের অহংকার, যৌবন যদি থাকে আমি যা খুশি করতে পারি, কিন্তু না, এই যৌবনটা ভগবান তোমাকে দিয়েছে ওই অন্য কাজে লাগানোর জন্য নয়, আমার গোবিন্দর সেবায় লাগানোর জন্য। নিতাই গৌর হরি হরি বল। এই 5টি কাঁটাকে সরাতে হবে। তাই জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মে বাচা পঞ্চতন্নবি সংজাতি ভক্তি পথে কণ্টকা। এটাই হচ্ছে ভজন সাধনের পথে বাধা স্বরূপ। এটাকে সরিয়ে ফেলো আর তোমার কোনো অসুবিধা নেই। তাহলে কতগুলো বীজ কাটা পাখিতে খেয়ে গেল, আর কিছু বীজ ঝোপে ঝাড়ে কাটার মধ্যে পড়লো। সেটা কি হলো? কাটাতে পড়ে সেই বীজটা নষ্ট হয়ে গেল, সেটা আর অঙ্কুর হলো না। আর কিছু বীজ গিয়ে পড়লো কোথায়? শক্ত পাথরে। শক্ত পাথরে যদি সেই বীজ পড়ে, সেই বীজে কি অঙ্কুর হয় মায়েরা? কি হয়? তাপে নষ্ট হয়ে যায়। অহংকার রূপ যে তাপ, সেই তাপে সেই বীজ নষ্ট হয়ে যায়। আর কিছু বীজ পড়ল, যেটা আপনাদের এই স্থান উর্বর জমিতে, এই যে আপনাদের হৃদয়গুলো, এই হৃদয়গুলোই হচ্ছে মায়েরা এই উর্বর জমিতে যদি সেই বীজ পড়ে মা, সেই বীজ তো মায়েরা অঙ্কুর হবে। আর সেই অঙ্কুর যখন হবে, সেখানেই তো ফুল হবে, সেখানেই তো ফল হবে। আর সেই ফলটাই হবে আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই ফলটাই আমার গোবিন্দর সেবায় লাগে। তাহলে কথাটা কি ছিল? খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। তাই আমার গোড়া হচ্ছে সেই বনমালী। তাই কৃষক হয়ে আজকে পরীক্ষা করে দেখলেন কাদের হৃদয় আমি রোপণ করতে পারবো কিনা। তা সত্যি আপনাদের মধ্যেই রোপণ হয়েছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, প্রত্যেক বছর আপনারা শুনছেন, তারপরে আপনাদের উর্বর জমি তৈরি হয়ে গেছে, আর এই বীজটাই কাজে লেগে গেছে। তা যাই হোক, তাহলে খেলায় বিনোদ আমার বনমালী, খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী। গোড়া বনমালী, বনমালী হয়েছে, বনমালী হয়েছে, বনমালী হয়েছে। পূরবের ভাবে মনে হয়ে গোড়া
গোড়া বনমালী হয়েছে, পুরবের মনে হয়ে বনমালী হয়েছে, পুরবের ভাবে মনে হয়ে গোড়া বনমালী হয়েছে, পুরবের মনে হয়ে ভক্তগণ সঙ্গে লয়ে মনে হয়ে ভক্তগণ সঙ্গে লয়ে পুরবের মনে হয়ে ভক্তগণ সঙ্গে লয়ে পুরবের মনে হয়ে ভক্তগণ সঙ্গে লয়ে পুরবের মনে হয়ে বনমালী হয়েছে, ঘোড়া বনমালী। তাই গোড়াবার আজ সুরধুনির তীরে আজ কি সুন্দর খেলা শুরু করেছে। মায়েরা কেমন ভাবে খেলছি ওই দেখো, পুলিন বিহার পুলিনে বিহার করে ভক্ত মন্ডলী, আজ ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা করছে। বলছে খেলা করো, সবাই খেলা করো, কিন্তু একটু লক্ষ্য করো, খেলা সবাই করো, তবে বেলাপানে লক্ষ্য করো। কেন লক্ষ্য করবো না, কারো জীবনের সূর্য ওঠে, কারো জীবনের সূর্য ডুবে যায়। কেউ কেউ বলতে পারি আমরা, কারো জীবন সূর্য ওঠে, কারো জীবন সূর্য ডুবে যায়। কার জীবন সূর্য ডুবে যাবে আমরা কেউ জানি না। মায়েরা দেখুন, খেলা শেষ না হতে আমাদের ফিরে যেতে হয়। তার ডাক যখন আসে মায়েরা, তখন আমাদের চলে যেতে হয়। কাকে যে কখন ডাকবে, কার জীবন সূর্যটা চিরকালের ডুবে যাবে সেটা কেউ জানি না মায়েরা। তাই দেখুন, এই গানটাই বলা হয়েছে, না মিটিতে আশা ভাঙিল খেলা, আমাদের আশা না মিটতেই মায়েরা আমাদের খেলা ভেঙে যায়। জীবনে কত আশা থাকে, কিন্তু সেই আশা সম্পূর্ণ হয় না। কেন? আমাদের সেই খেলাতে ভেঙে যায়, ডাকটা চলে আসে না মিটিতে আশা ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এই জীবন প্রভাতে কি এলো? বিদায় বেলা খেলা শেষ হয়ে যায়, জীবন সূর্য আমাদের ডুবে যায়। তো আমাদের মনের মধ্যে কত আশা থাকে মায়েরা, কিন্তু সেই আশা আবার হয় না। তাই বলছি, আঁচলের ফুল
আছে মায়েরা। তাহলে আমাদের আঁচলের ফুল কি? আমাদের আঁচল কোনটা বাবা? মায়েরা, আমাদের আঁচল কোনটা?